বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং আপডেট। তোমরা নিশ্চয়ই জানো যে রিসেন্টলি আমাদের রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার দিলীপ ঘোষ তিনি একটা সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সাংবাদিক বৈঠকে পঞ্চায়েতে 11,000 নিয়োগের কথা তিনি কিন্তু বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক যারা কর্মচারী আছো তাদের জন্য কিন্তু একটি সুখবর হতে চলেছে। তো কি খবর আছে, কি ব্যাপার, কি বলেছেন সেই বিষয়ে আমি কিন্তু একটা ক্লিয়ার তোমাদের ভিউ বা এটা তোমাদের সঙ্গে আলোচনা করব যে কি বলেছেন তিনি। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনো। প্রথমেই আসি, তোমরা নিশ্চয়ই জানো যে তোমার আমাদের রাজ্যের বিজেপি সরকার তৈরি হওয়ার পরে নিয়োগ নিয়ে অনেকটা কিন্তু তোড়জোড় দেখা দিয়েছে। তো সেই নিয়োগে পঞ্চায়েত যে ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, সেই পঞ্চায়েত ডিপার্টমেন্টের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু বলেছেন যে রাজ্যে কোন রকম পঞ্চায়েতে কাজ করতে গেলে সেখানে কিন্তু কর্মীর প্রয়োজন। তাহলে কর্মীর একটা কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সিটা কত আছে তিনি প্রথমে বলেছিলেন 6,500-র মতো ভ্যাকেন্সি আছে। পরবর্তীতে তিনি বলেন না, একটা টোটাল তিনি কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছিলেন। ভ্যাকেন্সি চেয়ে পাঠানোর পরে তিনি বলেন যে রাজ্যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা 11,154টি পদ রয়েছে পুরো রাজ্য জুড়ে। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 9,936টি পদ আছে এবং পঞ্চায়েত সমিতিতে সেই সংখ্যা আছে 660টি। জেলা ও মহকুমা পরিষদে 558টি শূন্য পদের কথা তিনি কিন্তু বলেছেন। মানে এক কথায় যদি আমরা বলতে চাই, টোটাল শূন্য পদ হচ্ছে 11,154টি শূন্য পদ আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু রয়েছে। এবং তিনি অস্থায়ী যে কর্মচারী আছে যারা কার সঙ্গে জড়িত না, পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের সঙ্গে জড়িত, তাদের জন্য তিনি বলেছেন কি কথা বলেছেন না, তিনি বলেছেন যে এছাড়াও রাজ্য পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা 57,000 অস্থায়ী কর্মীর ভবিষ্যতের কথা ভেবে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তাহলে এখন তোমরা বুঝতে পারলে যত অস্থায়ী কর্মচারী আছো বিশেষ করে কোন ডিপার্টমেন্টে না, পঞ্চায়েত ডিপার্টমেন্টে, তাদের জন্য কিন্তু খুব দ্রুত হয়তো সুখবর কোনো আসতে চলেছে। এবং এই নিয়োগ তো অবশ্যই হবেই হবে এবং সেটা কবে হবে সেই বিষয়ে নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে বা একটা যেটা শোনা যাচ্ছে রাজ্য বাজেটের পরে জুলাই মাসের দিকে কিন্তু ফর্ম ফিল আপ হবে বা পরীক্ষা হবে। এখন দেখার বিষয় যে কবে পরীক্ষা হয় বা যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের ভাগ্যের কি পরিবর্তন হয় সেটাও কিন্তু দেখার বিষয়। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।